নি গা, নি গা, আ, নি গা, আ, মিট নি গা, নি গা, আ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে আলোচনা করব সঙ্গীতের অলংকার নিয়ে। অলংকার বলতে আপনারা হয়তো বুঝছেন যে আমি অলংকার বা পাল্টার কথা বলছি, একদমই নয়। আজ আমরা সঙ্গীতের অন্য একটা অলংকার নিয়ে আলোচনা করব, যেটা সঙ্গীতে খুবই গুরুত্বপূর্ণ অর্নামেন্টস, যেটা না হলে সঙ্গীতকে পরিবেশন করা খুবই মুশকিল হয়। আর সেই সঙ্গীতের মধ্যে অ্যাকচুয়ালি কোনো প্রাণ থাকে না, প্রাণহীন সঙ্গীত হয়ে যায়। তাই যখন আমরা কোনো গান প্রেজেন্ট করি কিংবা কোনো বন্দিশ গাই, যখনই আমরা সঙ্গীতের মধ্যে ঢুকে পড়ি, মানে অলংকার যা বা সরগম এগুলো ছেড়ে যখন কোনো কিছু আমরা যে কোনো গান প্রেজেন্ট করছি, কোনো গীত বা কোনো বন্দিশ, সেই সময় কিন্তু এই অলংকারগুলোকে দিয়ে যদি আমরা সেই বন্দিশ বা গানটাকে না সাজাই, তাহলে কিন্তু তার পরিবেশনায় কিছু না কিছু কমই থেকে যায়। তাহলে আজকে জানবো যে এই অর্নামেন্টস, কোন 4টি অর্নামেন্টস খুবই গুরুত্বপূর্ণ সঙ্গীতের জন্য, যেগুলো ছাড়া সঙ্গীতকে পরিবেশন করা একটা অপরিহার্য হয়ে যায়। আর সে সঙ্গীতের মধ্যে কোনো প্রাণহীন সঙ্গীত থাকে। আর এই অর্নামেন্টসগুলোকে আজ আমরা জানব আর তাকে অ্যাপ্লাই করব, যে কিভাবে সেইগুলোকে লাগানো হয়। তাহলে আজকে খুব ভালোভাবে বোঝবার চেষ্টা করব যে এই 4টে, আজ আমি যে অলংকারের কথা বলছি, অর্নামেন্টসের কথা বলছি, সেই 4টি অর্নামেন্টসের মধ্যে হলো মীর, খটকা, গমক আর মুরকি। এই 4টি কিন্তু আমরা গলার কাজ বলে থাকি। এই যে গলার কাজ মানেটা কি? যখন আমরা গাই, এই যে ভোকাল আলাদা আলাদা আমরা যে গায়কি দেখাই, এই গায়কির মধ্যেই এগুলো থাকে, গলার কাজের মধ্যে। তাহলে এই প্রধান 4টি জিনিস, মীর যেটা অবশ্যই আপনাকে শিখতে হবে, খটকা আর গমক আর মুরকি, এই 4টে কিন্তু প্রধান অলংকার বা অর্নামেন্টস। একটা সঙ্গীত পরিবেশন করবার জন্য আপনাকে এই 4টে অর্নামেন্টস লাগাতেই হবে। আর এই 4টে অর্নামেন্টসকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও শিখব। তাহলে আজকে আমরা প্রথমে জানব যে এগুলো কাকে বলে, মানে অর্নামেন্টস কি হয়, আর মীর কাকে বলে, গমক বলতে কি বুঝি, মুরকি বলতে কি বুঝি, আর খটকা বলতে কি বুঝি। তাহলে সবার প্রথমে চলে আসব মীর। গান পরিবেশন করবার জন্য একটা টেকনিক, মানে আলাদা আলাদা রকমভাবে আমরা গলার কাজ এক এক জায়গায় এক একভাবে প্রেজেন্ট করি, তো সেটাকে আমরা বলি অর্নামেন্টস। আমরা গলা থেকে এমন ধরনের বিভিন্ন আলাদা আলাদা যে আওয়াজ বা ধ্বনি তৈরি করি, যেটা আমাদের সঙ্গীতকে পরিবেশন করতে আর তার সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। তা সেই ধরনের যে ধ্বনি আমরা উৎপন্ন করি আমাদের গলা থেকে, সেটাকেই কিন্তু আমরা বলি অর্নামেন্টস। সঙ্গীতের অর্নামেন্টস মানে সঙ্গীতকে আলাদা আলাদা রূপে প্রস্তুত করা। অর্নামেন্টস, অলংকার মানে আপনারা বুঝতেই পারছেন, অলংকারটা আমরা কখন পরি আমাদের সৌন্দর্য বাড়াবার জন্য বা আমাদের মাধুর্য বাড়াবার জন্য। ঠিক একইভাবে কিন্তু সঙ্গীতেও আলাদা আলাদাভাবে এই ধ্বনির বিভিন্ন টেকনিকের মাধ্যমে সঙ্গীতকে পরিবেশন করা হয়, সঙ্গীতকে সাজানো হয়, যেই সঙ্গীতের সৌন্দর্যতা বা মাধুর্যতাকে বাড়ানোর জন্য। বোঝাতে পারলাম? এইবারে আমরা প্রথমে আসব মীর।
আজকে আমরা রাগ ইমনের একটা বন্দিশের একটা লাইন নিয়ে নেব আর সেখানে অ্যাপ্লাই করে দেখব যে কিভাবে আমরা এই স্বরগুলোকে লাগাচ্ছি। ঠিক আছে, সবার প্রথমে যখন আমরা ইমন গাই তো ইমনের আমাদের আরোহ অবরোহ পকর কেমন আছে? সা স্কেল এ সা নি রে সা নি রে গা রে সা নি রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা পা মা গা রে নি রে সা নি রে গা রে সা। তাহলে মিরকে আমরা প্রথমে স্বরে বলবো উইথাউট মির, নি রে আ, উইথ মির নি রে আ, নি রে আ। আর একটা যেমন নি গা, নি গা আ, নি গা আ, উইথ মির নি গা নি গা আ, উইথাউট মির নি গা, উইথ মির নি গা নি গা। এই মিটটাকে যদি একটা মনে করুন কোনো এরি আলি পিয়াবিন রাগ ইমানের বন্দিশ তার মধ্যে লাগাবো কেমন? এরি আলি এরি আলি, প্রথমে এরিটা নিলাম এরি আলি মেরা পরে সা, মির লাগিয়ে এরি আলি মানি দা পরে সা মানি দা পরে সা, এরি এরি আলি এরি আলি এরি আলি। এবার আমরা চলে যাব খটকা। খটকা মানে যখন কোনো স্বরকে মনে হয় পেছন থেকে এসে ধাক্কা দেওয়া, মানে কোনো স্বরকে যখন আমরা পেছন থেকে এসে হিট করি সেটা হলো খটকা। যেমন সা, উইথাউট খটকা সা, উইথ খটকা রে সা সা রে সা সা রে সা সা, পা, উইথ খটকা ধা পা পা ধা পা পা ধা পা পা, মা, উইথাউট উইথ খটকা পা মা মা পা মা মা পা মা মা, সা রে সা সা রে সা সা, পা সা রে সা সা রে সা সা, পা ধা পা পা ধা পা পা ধা পা পা, মা পা মা মা পা মা মা পা মা মা। এবারে এই খটখটকা স্বরে লাগিয়ে দেখালাম,
এবারে দেখাবো গানে, যেমন এরি আলি, কেমন এরি আলি এরি আলি নিধা পরে সা। তাহলে এই রেটাতে খটকা লাগাবো, মানে আলিতে। এরি আলি এরি আলি এরি আলি, উইথাউট খটকা। এবারে আলিতে খটকা, এরি আলি আলি গারে রে সা নিধা পরে সা এরি আলি নিধা পা আলি গারে রে সা আলি আলি আলি। বোঝা গেল? এবারে চলে আসবো মুরকি। ধা পা পা আ, যদি এই ধা পা পাকে আমরা মুরকি লাগাবো, তাহলে কেমন লাগাবো? উইথাউট মুরকি, ধা পা পা আ, উইথ মুরকি, ধা পা পা ধা পা পা ধা পা পা আ, মুরকি, ধা পা পা ধা পা পা ধা পা পা ধা পা পা, উইথাউট মুরকি, আ ধা পা পা আ, দ্যাট ইজ মুরকি। আর একটা স্বর রে সা সা, রে সা সা আ, উইথ মুরকি, রে সা সা রে সা রে সা সা রে সা সা রে সা সা আ, উইথাউট মুরকি, রে সা সা রে সা সা রে সা সা আ, মুরকি, রে সা সা রে সা সা রে সা সা আ, দ্যাট ইজ মুরকি। গা রে রে গা রে গা রে গা রে আ, গা রে গা রে গা রে গা রে গা রে আ। এবারে এই মুরগিটা গানের মধ্যে যদি লাগাই, এ রে আলি পিয়া বিনা সকে রে আলি এ রে আলি এ রে আলি পিয়া বিনা সখে রে আলি এ রে আলি পিয়া বিনা সখে রে আলি এ রে আলি পিয়া বিনা। তো প্রথমে আলি আর পরের আলিটা মুরকি লাগিয়ে, আর প্রথম আলিটা উইথাউট মুরকি। আপনারা দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন। কিভাবে অ্যাপ্লাই আমরা করি কোনো বন্দিশে বা গানে, তাই একটা ছোট বন্দিশের একটা লাইনের মধ্যে এক একটা ওয়ার্ডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের কাছে এই জিনিসগুলো একটার পর একটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে আমরা চলে আসব গমক। গমক কিন্তু ভীষণ একটা বড় জিনিস। গমক আমাদের যে কোনো জিনিস গাইতে লাগে, আর গমক বেসিক্যালি আমরা তানের ক্ষেত্রে ব্যবহার করি। তো তান মানে অনেকগুলো স্বরকে যখন একসাথে বলি, যদি আমরা একটা স্বর নেব, যেমন নিরে গারে নিরে সা পামা গারে নিরে সা, এই একটা স্বরসমূহ নিয়েছি, যেটাকে আমরা উইথাউট গমক গাইলাম। নিরে গারে নিরে সা পামা গারে নিরে সা, যদি আকারে গাই উইথ গমক, নিরে গারে নিরে সা পামা গারে নিরে সা নিরে গারে নিরে সা পামা গারে নিরে সা আ আ, উইথ গমক, নিরে গারে নিরে সা পামা গারে নিরে সা আ।
আর একটা উদাহরণ দেখে নি, পামা গারে নি রে গা মা পামা গারে নি রে সা আ পামা গারে নি রে গা মা পামা গারে নি রে সা আ পামা গারে নি রে গা মা পামা গারে নি রে সা আ তাহলে আজকে আমরা জানলাম যে সঙ্গীতের মুখ্য অর্নামেন্টস কি কি হয়। এই চারটে অর্নামেন্টস মানে এই চারটে অলঙ্কারকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে যদি আপনি যে কোনো ধরনের গান গাইতে চান না কেন বা বন্দিশ গান না কেন। অনেক ধরনের অলঙ্কার আছে, বাট কিছু অলঙ্কার আছে যেগুলো স্পেসিফিক কিছু ঠুমরি গজল বা ক্লাসিক্যালে লাগানো হয়ে থাকে। কিন্তু এই যে চারটে অলঙ্কার নিয়ে আজ আমরা আলোচনা করলাম, এই চারটি অলঙ্কার কিন্তু যে কোনো গানের ক্ষেত্রে খুবই জরুরি। আর এই অলঙ্কারগুলোকে যদি আপনি গলায় অভ্যাস না করেন আর এই অলঙ্কারগুলোকে যদি না রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু গান বলুন বা বন্দিশ বলুন, যাই আপনি গান না কেন, যাই আপনি প্রেজেন্ট করুন না কেন, তার মধ্যে কিন্তু সৌন্দর্য বা মাধুর্য দুটোর অভাব থেকে যাবে। তাই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করব এগুলো আপনারা ভালোভাবে বুঝে গিয়েছেন। এগুলোকে আপনারা অভ্যাস করুন, প্র্যাকটিস করুন, আর দেখবেন খুব সুন্দরভাবে গলায় এই কাজগুলো যখন সেট হয়ে যাবে তখন যে গান পরিবেশন করবেন তার একটা পরিবেশনই আলাদা থাকবে। তো আশা করব আপনারা খুব ভালোভাবে বুঝে গিয়েছেন যে গমক, মুড়কি, খটকা এবং মীর অতি গুরুত্বপূর্ণ এই চারটি অলঙ্কার, যেটা সঙ্গীতকে একটা মাধুর্যময় সৌন্দর্যময় রূপ দিয়ে থাকে। আর এই চারটি অলঙ্কারকে অবশ্যই আপনাকে রপ্ত করতে হবে। আর কিভাবে রপ্ত করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, সেটা আপনাদেরকে স্বরে এবং বন্দিশের মধ্যে, গায়কির মধ্যে তো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কিছু নতুন তথ্য জানবার থাকে সেটাও আমাকে জানাতে পারেন। যা আপনাদের মনে ডাউট আসছে বা কোনো জিজ্ঞাস্য থাকছে সেগুলোকে অবশ্যই আমি দূর করবার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটি এত পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক এই ধরনের তথ্য নিয়ে আমি আলোচনা করি আর আপনারা এই ধরনের তথ্য জানতে পারবেন। অনেক ছোটোখাটো খুঁটিনাটি সঙ্গীতের বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করি, যেগুলো থেকে আমাদের নলেজ বা আমাদের সঙ্গীতের ফান্ডামেন্টাল নলেজটা যাতে মজবুত হয় তার জন্য আমি সবসময় তৎপর থাকি। সবসময় আপনাদের চেষ্টা করি সেইগুলোকে জানানোর আর সেগুলোকে বোঝানোর, সেইগুলোকে ছোটো ছোটো জিনিসগুলোকে মজবুত করে তোলবার আমার এই প্রচেষ্টা সবসময়ই থাকবে। তাই আপনাদেরকে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এতে আপনাদের উপকারী হবে। আর আবার দেখা হবে পরের এরকম কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।